সালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলের অল কম্পোনেন্ট এবং পার্টস নিয়ে। অর্থাৎ মোবাইলের ভিতরে যে পার্টস এবং কম্পোনেন্ট দেওয়া আছে সেগুলোর নাম এবং পরিস্থিতি জানব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্যাপাসিটর নিয়ে। ক্যাপাসিটর দুই ধরনের, ফুলের ক্যাপাসিটর, নন ফুলের ক্যাপাসিটর। ফুলের ক্যাপাসিটর সাধারণত হলুদ হয়ে থাকে এবং দুটা লেগ হয়ে থাকে, এবং নন ফুলের ক্যাপাসিটর সাধারণত বাদামি কালার হয়ে থাকে, দুটা লেগ থাকে। রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে, নর্মাল রেজিস্টার এবং নাম্বার রেজিস্টার। নর্মাল রেজিস্টার সাধারণত কোনো নম্বর দেওয়া থাকে না, কালো কালার হয়ে থাকে, এখন দুটি ফা থাকে। নাম্বার রেজিস্টার সাধারণত নাম্বার দেওয়া থাকে, উপরে নির্ধারিত মান উল্লেখ করা থাকে নাম্বার রেজিস্টারের মধ্যে। 3 নম্বরে ডায়োড। ডায়োড দুই ধরনের হয়ে থাকে, জিনার ডায়োড এবং রেকটিফায়ার ডায়োড। জিনার ডায়োড সাধারণত টিভি এবং অ্যামপ্লিফায়ারে ব্যবহার করা হয়, রেকটিফায়ার ডায়োড মোবাইলে ব্যবহার করা হয়। ডায়োডের এক প্রান্ত নেগেটিভ এবং এক প্রান্ত পজিটিভ হয়ে থাকে। তো ডায়োড নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা হবে, ভিডিও দেওয়া হবে। ক্রিস্টাল সাধারণত দুই ধরনের, আরটিসি ক্রিস্টাল এবং কোলক ক্রিস্টাল। আরটিসি ক্রিস্টাল কালো এবং লম্বা হয়ে থাকে, দুটি ফা থাকে। আর কোলক ক্রিস্টাল সাধারণত সোনালী কালার হয়ে থাকে এবং 4টি ফা হয়ে থাকে। কোলক ক্রিস্টালের কাজ হচ্ছে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা, এবং আরটিসি ক্রিস্টালের কাজ হচ্ছে ঘড়ির রিয়েল টাইম সেট করা। কয়েল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, বাক কয়েল এবং বুস্ট কয়েল। বাক কয়েল দেখতে চারকোনা হয়ে থাকে, কালো এবং দুটি লেগ থাকে। বুস্ট কয়েল দেখতে গোল হয়ে থাকে এবং দুটি লেগ থাকে। মাল্টিমিটারের দুই প্রান্তে ধরলে বিপ দিলে ভালো, বিপ না দিলে খারাপ। ট্রানজিস্টরে সাধারণত 3টি ফা হয়ে থাকে। ট্রানজিস্টরের কাজ হচ্ছে মূলত সুইচিং করা। এলডিওর কাজ হচ্ছে লো ড্রপ আউট। এলডিও সাধারণত ক্যামেরা সুইচিং এর কাজে ব্যবহার করা হয়। ফিউজ সাধারণত তিন ধরনের হয়ে থাকে, সাদা, নীল এবং লাল হয়ে থাকে। ফিউজের কাজ হচ্ছে যে কোনো লাইনকে সুরক্ষিত রাখা, অর্থাৎ অন্য লাইনকে সুরক্ষা করার জন্য নিজে কেটে যাওয়া। মসফেট সাধারণত 3 ধরনের হয়ে থাকে, 3 পিন, 6 পিন এবং 8 পিন হয়ে থাকে। মসফেট সাধারণত চার্জিংয়ের কাজে ব্যবহার করা হয়। PA অ্যামপ্লিফায়ার আইসি। 2G 3G অ্যান্ড 4G আইসি। এই আইসিটি মূলত আমরা মোবাইলে যে নেট ব্যবহার করে থাকি, এই নেটকে হাই ফ্রিকোয়েন্সি করার জন্য এই আইসিগুলো ব্যবহার করা হয়। নেটওয়ার্ক কাজ করার জন্য WTR 2965 এবং অনেক ধরনের আইসি, ডিজিটাল আইসি পাওয়া যায়। WTR 2965 বেশি ব্যবহার করা হয় নেটওয়ার্ক কাজ করার জন্য মোবাইলে। ইএমএমসি মূলত মোবাইলের সফটওয়্যার জনিত কাজ করার জন্য ব্যবহার করা হয়। ইএমএমসি দ্বারা মোবাইল পরিচালিত হয়। ইএমএমসিকে আমরা আরেক নামে চিনে থাকি র্যাম এবং রম আইসি। একটি মোবাইল সচল করার জন্য যে ফাইল দিয়ে ফ্ল্যাশ করা হয়, সেই ফাইলটি আমাদের মূলত ইএমএমসি আইসিতে থাকে। পাওয়ার আইসি অথবা সিপিইউ আইসির কাজ হচ্ছে মোবাইলের অল মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ প্রদান করা, অর্থাৎ একটি মোবাইল চলার জন্য যে ভোল্টেজগুলো দরকার সবগুলো পাওয়ার আইসি এবং সিপিইউ আইসি দিয়ে থাকে। চার্জিং আইসি সাধারণত 3 ধরনের পাওয়া যায়, 3 পিন, 6 পিন এবং 8 পিন হয়ে থাকে। চার্জিং আইসি মূলত মোবাইল সাধারণত চার্জ করার কাজে ব্যবহার করা হয়। আমি মোবাইল সার্ভিসিংয়ের বেসিক টু অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তো ফ্রি মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আমাদের রয়েছে মোবাইলে জিএসএম লাইন এবং জিপিএস লাইন। জিএসএম লাইন সাধারণত মোবাইলের সাববোর্ড থেকে মেইন বোর্ড পর্যন্ত নেটওয়ার্ক আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। অডিও আইসি মূলত আমরা মোবাইলে যে গান বাজাই, সেই গানগুলো লাউডলি বাজার জন্য অডিও আইসি ব্যবহার করা হয়। অডিও আইসি কিভাবে কাজ করে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। লাইটিং আইসি সাধারণত আমরা মোবাইলে যে অন করলে যে আলো দেখতে পাই, সে আলো দেওয়াই হচ্ছে লাইটিং আইসির কাজ। গ্রাফিক আইসি আমরা মূলত মোবাইলে যে ভিডিও, ফটো অথবা মোবাইলে সম্পূর্ণ প্রোগ্রাম দেখি, গ্রাফিক্স আইসি কীভাবে বুঝবো ভালো খারাপ সেটা নিয়ে ভিডিও দেওয়া হবে। মাউথ স্পিকার মূলত আমরা মোবাইলে কথা বলি, সে কথাগুলো রিসিভ করার কাজে ব্যবহার করা হয়। মোবাইল ফোনে সাধারণত 7 ধরনের মাউথ স্পিকার পাওয়া যায়, 2 পিন, 4 পিন এবং 5 পিন। 2 পিন মাউথ স্পিকারে সাধারণত 2টি ফার্ম হয়ে থাকে, রেড এবং ব্ল্যাক। তো রেড প্রান্ত এবং ব্ল্যাক প্রান্ত মাল্টিমিটার ধরলে বিপ দিলে
টু পিন মাইক ভালো এবং বিপ না দিলে খারাপ। 3 পিন, 4 পিন এবং 5 পিন মাইকে সাধারণত আমাদের 60টি লাইন কার্যকরী হয়ে থাকে। ভিডিডি, ক্লক, ডাটা এবং জিএনডি, এই 60টা লাইন ওকে থাকলে আমাদের মাউথ স্পিকারটি ওকে থাকে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কোন লাইনের কী কাজ, সেই ভিডিওগুলো দেওয়া হবে। ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াইফাই এবং ব্লুটুথ আইসি কাজ করার জন্য সাধারণত MT6631N এই আইসিটি ব্যবহার করা হয়। এই আইসিটি খারাপ হলে আমাদের ব্লুটুথ এবং ওয়াইফাই কাজ করে না, অর্থাৎ ব্লুটুথ এবং ওয়াইফাই কাজ না করলে এই আইসিটি চেঞ্জ করে দিলে কাজ হয়ে যায়। তো এই আইসিটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই ডট দেখে লাগাতে হবে, আইসিটির উপরে ডট দেওয়া আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে লাইক এবং কমেন্ট করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।